বিয়ে করার পরে সে আপন এলাকা ছেড়ে দিয়ে এখনকার মানুষ বোম্বাই কেরালায় আরও দূরদেশে করে কমে খাচ্ছে, নিজের স্ত্রী নিয়ে চলে যায় না, এরকম নিয়ে চলে গেছে। 20 বছর পরে, 20 বছর ভালো করে শুনেন, এখানে তাবর তাবর আলেম আছে, আর তারপরে এটা ইউটিউব হচ্ছে সম্ভবত, তারপরও কথাটা খুব চাপ নিয়ে বলছে, এটা কান খুলে শুনে রাখেন। আমাকে যেহেতু ডেকে নিয়ে আসা আছে, রসুলের হাদিস বলছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমার প্রমুখ বড় বড় আলেম সাহাবীরা এক জায়গায় বসে আলোচনা করতে 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 শেষ পর্যায়ে এইটা হারামের তালিকা আসলো, কতজনকে বিবাহ করতে পাওয়া যাবে আর কতজনকে বিবাহ করতে পাওয়া যাবে না, এর তো একটা তালিকা কোরআনে আছে, এটা কোরআন তো তালিকা দিয়েছে। এই বলতে বলতে একটা তালিকায় আসলো যে শাশুড়িকে বিবাহ করা হারাম, শাশুড়িকে বিবাহ করা হারাম না। এই একটু উল্টো পাল্টা হয়েছে, মাইন্ড করে না। প্রথমে তার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল, এটাই উল্টো পাল্টা, মানে ইসে আসছে। প্রথমে তার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল, বিয়ে করার পরে যেহেতু তার শাশুড়ি আরও সুন্দরী, সে তো বললো যে আমার স্ত্রীটার চাইতে আমার শাশুড়ি সুন্দরী, আর আমার শাশুড়ির স্বামী নাই, সে তো বিধবা, আমি কি আমার স্ত্রীকে ছেড়ে দিয়ে ওই মেয়েটাকে বিয়ে করতে পারি, যেহেতু ওর স্বামী নাই, ও তো বিধবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হ্যাঁ, তা করতে পারবো, যেহেতু তার স্বামী নাই। এখন নিজের স্ত্রীরা ছেড়ে দিয়ে শাশুড়ি যেহেতু ছিল, তেনাকে বিয়ে করে নিয়ে অনেক দূরে চলে গেছে। 20 বছর পরে বৈঠক, আলেমে বৈঠক, এলমিয়াত যারা আলোচনা করে, বড় বড় তাবর মুফাসসিরিন, তিনারা আলোচনা করছেন। এই অবস্থায় বসে আলোচনা করতে করতে এক পর্যায়ে আসলো, আর এই হারামের তালিকা আস্তে আস্তে এক পর্যায়ে আসলো, শাশুড়ি যেহেতু মায়ের মতন, মায়ের সাদৃশ্য, শাশুড়ির সঙ্গে বিবাহ করা হারাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবর আলেম, আর সমস্ত আলেমরা জানেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বিশাল বড় আলেম ছিলেন সেই যুগে। তিনি মাথা ধরে বললেন, কি বলো, শাশুড়িকে বিয়ে করা হারাম? কি আশ্চর্য কথা! 20 বছরে আমার নজরে পড়েনি, 20 বছরে আমি ফতোয়া ক্লিয়ার করতে পারিনি। আশ্চর্য হয়ে বললে, এই ভুল ফতোয়ার জন্য তো পৃথিবীতে বেঁচে থাকতে থেকে এর মাসুল আমাকেই টানতে হবে। তিনার খাদ্যদ্রব্য ব্যাগটা নিয়ে তিনি বেরিয়ে গেলেন খোঁজে, এই লোক কোথায় গেছে দেখা যাক। খুঁজতে 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 খুঁজতে, আমাদের খোঁজাখুঁজি বলতে এখন ধরেন এই বোম্বেই ধরেন, কেরালায় ধরেন, মহারাষ্ট্রে ধরেন, যারা আমরা কাজ করতে যাই, এত দূর ডিস্টেন্স, এত দূরে খোঁজ করতে 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 গিয়ে দেখলেও তো সেই লোকের বাসার সন্ধান পেয়ে তার বাড়িতে গিয়েই সালাম দিয়ে উঠলেন, আসসালামু আলাইকুম, বাবু তুমি আমাকে চিনতে পারো? তিনি তো একবারে উল্লাসিত আনন্দ, আরে হুজুর আপনি তো আমার বিবাহ পড়িয়েছেন, আপনাকে চিনতে পারবো না মানে? আরে আপনি তো এই যুগের বড় আলেম, আপনি তো রসুলের সাহাবী, আপনাকে চিনতে পারবো না মানে? অবশ্যই আসেন আসেন আসেন, খোসামদিন আহলান সাহলান মারা ভাইয়া, আসুন আমার বাড়িতে আসুন। সুসম্মানে নিয়ে যাচ্ছেন, আসন যেটা যা সম্মানিত মেহমানের আসনটা পেড়ে বসতে দিলেন। দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ কথা বলার আগে 20 বছর পরের ফতোয়া, 4-5টা বাচ্চা সামনে চলে এলো, বড় বড় তাবর তাবর ছেলে, বলতে হাসতে হাসতে বলছেন, হুজুর চিনতে পারেন, এটা আমার বড় ছেলে, এটা আমার মেজো ছেলে, এটা আমার মেয়ে। কি ভালো আছি, আল্লাহর রহমতে খুব ভালো আছি, খুবই খুশিতে আছি, আমাদের কোনো সমস্যা নেই, আমাদের খুব চলছে, আমাদের জন্য একটু বরকতের দোয়া করে। আপনি এসছেন, ওরে বাপরে, যা হয় আপনার বলেন। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই রকম অবস্থায় আমার ফতোয়াটা এখানে আমি কি করে ক্লিয়ার করি? বড় চিন্তিত, বড় চিন্তিত, বড় চিন্তার মাধ্যম দিয়ে তিনি বললেন, দেখো বাবু, মনে কিছু করো না, আমি তো একজন মানুষ থাকায়, রসুলের হাদিস সম্বন্ধে আমার অত ক্লিয়ার জানা না থাকায় আমি বাবু সাধারণভাবে তোমার বাড়ি মেহমানি করতে আসি নাই, বড় বিপদে পড়ে এসছি, বড় বিপদে পড়ে এসছি। এখন বড় বিপদে যদি কেউ আসে, তাহলে আপনার ধারণা কি 10,000 টাকা ধার নেবে?
বড় বিপদে পড়ে আসা মানে এই তো কিছু ভাবে না, কিছু নেবেন। তা আমরা তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। বলেন আপনি কি চান? যা চাইবেন তাই দেবো। বাবু আমার বড় দুঃখ লাগে, তারপরে আমার কিছু করার নেই। আমি তোমার সংসার ভাঙতে আসি নাই, কিন্তু রসুলের হাদিস সামনে আসলে আমার কিছু করার থাকে না। আমি সেই 20 বছর আগে যে ফতোয়াটা দিয়েছিলাম, ওই ফতোয়াটা আমার চরম ভুল ছিল। ভুল ফতোয়া ছিল। এই ভুল ফতোয়ার কারণে, আমার কারণে তুমি তোমার এই স্ত্রীর সঙ্গে যতদিন ঘর সংসার করেছো, এই ঘর সংসারটা যেহেতু নাজায়েজ সম্পর্কেই তুমি ঘর সংসার করেছো, শুধু আমার ফতোয়ার ভুলের কারণে। আমি বাবু তোমার কাছে ফতোয়ায় সংশোধন করতে এসেছি। শাশুড়িকে বিবাহ করা হারাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে অনেক সাহাবীরা, বিদ্যান সাহাবীরা বসে আলোচনায় এইটা এসছে। এখন আমার আর কি করার আছে বাবু? আমি তোমার কাছে এসেছি শুধু এটা ক্লিয়ার করতে, যে স্ত্রী তোমার এত প্রিয়, যে স্ত্রীর এত সম্পদ থেকে এই বাচ্চাগুলো পেয়েছো, ওই বাচ্চা এত কিছু ফসল তোমার সব কিছুর মধ্যে দিয়ে বলতে কষ্ট হলেও রসুলের হাদিস বলতে হচ্ছে, বাবু আজ থেকে তোমার স্ত্রীকে তালাক দিতে হবে। কারণ স্ত্রীর শাশুড়ির মেয়ের মাকে অর্থাৎ শাশুড়িকে বিবাহ করা হারাম। এ হারাম পদ্ধতিতে চলবে না। বলেন এবার, ফতোয়াটা দিতেও কষ্ট হয়েছে, ফতোয়াটা দেওয়ার সময়ও কষ্ট হয়েছে। এরকম একটা ভরপুর সংসারের মাধ্যমে ফতোয়াটা দেওয়া চারটাখানি কথা ছিল না, কিন্তু ফতোয়া দেওয়াটা কঠিন ছিল। এই কঠিনের মাধ্যম দিয়ে এখন ফতোয়া ক্লিয়ার হওয়ার পরে কার দায়িত্ব পড়ল? এখন যে বিবাহ করেছিল তার দায়িত্ব পড়ল না? বলেন এবার চিন্তাটা কত দূর হতে পারে, কত দূর সম্ভব? শুধু আল্লাহকে পাওয়ার আশায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আয়াতগুলো কোরআনের মধ্যে থেকে গেছে, ওটা বাস্তবে রূপ দিতে পারেনি বলে আজকে আমাদের দুর্গতি। ওই ফতোয়া ক্লিয়ার হওয়ার পরে হাদিসে এসছে, নিজের স্ত্রীকে শুধু দেখা করে এই খবরটা পৌঁছে দেওয়ার ছিল। নিজের স্ত্রীকে এই খবরটা পৌঁছে দেওয়ার মতো দেখা করার সুযোগ ছিল। খবরটা পৌঁছানোর পরে আর দেখা করার সুযোগ হয়নি। এর নাম ইসলাম। ইসলাম বুঝে আসে? খবরটা কি পৌঁছাচ্ছিল? নিজের স্ত্রীর কাছে যদি কেউ যায় আর মেহমানের খবর যদি হয়, তাহলে স্ত্রী মনে করে চা করতেও বলতে এসছে নাকি, না মিষ্টি আনতে বলেছে, না মাছ টাছ নিব তাই জিজ্ঞাসা করতেছে, এইসব হয় না? স্ত্রীকে মেহমান রেখে যদি যান স্ত্রীর কাছে, তা কি মনে হয়? এটা মনে হয় না যে আমাকে মনে হয় এটা জিজ্ঞাসা করবে? এই অবস্থায় যখন গেলেন, যে বলছেন স্ত্রীর মুখ পানে তাকি থাক, ওই সাহাবীর জায়গাটা এবার থাক, আপনার জায়গাটা আপনি বলেন, আপনার স্ত্রীকে কি করে বলতেন? 4-5টা ছেলের মা, কোনোদিন কোনো দ্বন্দ্ব হয়নি, আপসিং কোনোদিন কোনো ঝামেলা হয়নি। ওই সাহাবীটা বলছে আমাদের এত সুন্দরভাবে দিন দুনিয়া দুটোই চলছে, আমাদের মধ্যে কোনো ঝামেলা ঝঞ্ঝট নেই, আমাদের বলে ভালোবাসার ত্রুটি নেই, আমরা খুব ভালো আছি, মানে যতদিন থাকেন মেহমানি করেন, কোনো আপত্তি নেই। কি হাসি মুখ ছিল এই জায়গায় যে নিজের স্ত্রীকেই বলা যে গো আজ থেকে আর তোমার সঙ্গে আমার আর দেখা করা চলবে না, সংসারও চলবে না, তোমার সঙ্গে আর আমার সম্পর্ক এখান থেকে শেষ। সাহাবীটা থাক, আপনারটা ভেবে বলেন, আপনি বলেন তো, এই 3তলা বাড়ি গাড়ি, নিজের বুকে পাথর বেঁধে বাড়ি গাড়ি সব কিছু করার পরে যদি স্বেচ্ছায় স্ত্রীকে বলেন যে তোমার সঙ্গে আর দেখা করা আমার হারাম, তুমি চলে যাও, মনের অবস্থাটা কি হয়? কি অবস্থা এটা? যেমন চাইছিল সাহাবেরা জান্নাতের মালিকানা হওয়া, স্ত্রীরাও ঠিক একটাই রাস্তা চেয়েছে, দুনিয়ার ভালোবাসা প্রাধান্যর গুরুত্ব দেননি তেনারা, পরকাল এবং অবৈধ সম্পর্ক ছিন্ন করে দেয়। সে যত মধুরই হোক না কেন, যত মধুর হোক না কেন। যেহেতু ফতোয়া ক্লিয়ার হওয়ার পরে, বলেন তো 20 বছর পরে সংসারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া,
এর নাম হচ্ছে মূল পথে ফিরে আসা। তোবা করে মূল পথে ফিরে আসা, এর নাম হচ্ছে ওই সাহাবীর ইমান একটা পাল্লায় চাপানো, সারা পৃথিবীর ইমান আর এক পাল্লায় চাপানো সমান হবে? সম্ভব? অতএব আপনার ইমান আমার ইমান এখন জিরোতে। এই জিরো থেকে নিয়ে আপনাকে আমাকে এই ছোট ছোট কোরআন ও হাদিসের মজলিস থেকে কিছু না কিছু আপনার উপলব্ধি করতে হবে, কিছু না কিছু ইমানের খোরাক অর্জন করতে হবে। এর জন্যে এই জালসা জুলুসগুলো করা। আপনারও তো অ্যালার্জি কেন? ওইখানে তো ডিজে বাজছে, ওই মাঠে তো ফিস্ট চলছে, সারা রাত ধুমধাড়াক্কা গান চলে। কেন একটা দাড়িয়ালা বেদাড়িয়ালা ইমানদার বেঈমান ইমাম কেউ কথা বলে না, কেউ প্রতিবাদ করে না? সমাজ অশ্লীলতায় নেমে চলে যায়। মেয়ে ছেলে রাস্তায় বেড়ালে তাদের তাকাবো না বললেই কি চোখ টেনে নিয়েছে তার গায়ের ওপর নিয়ে বেড়াচ্ছে, কারণ তার গায়ের চামড়া সবটাই উদাম হয়ে পড়ে থাকে। আপনি যখন জামা বানান, যখন আপনার জামার মাপটা ঠিকই লম্বা হাত দিয়ে একবারে এই পর্যন্ত তা কবজি যেন ঢেকে থাকে আপনার জামা বানানোর সময়। আরে একটুখানি কাপড় নিয়ে গিয়ে টেলারকে বলছে শুরু ফিতে দিলেই হবে। যার কাছে মাল ম্যাটেরিয়ালস এত আছে তাকে বলছে শুরু ফিতে দিলেই হবে। মানে মানুষের হক আছে তো, তাকাবে একটু, তাকে টাকে দেখবে, মানুষ একটু উপকার করবে, তার জন্য শুরু ফিতে দিয়ে সেন্ডু গেঞ্জি বানালেই হবে। আর আপনার ফুল হাতা জামা লাগে, আপনার তো উদাম হয়ে থাকলে বা কী যায় আসে? যাকে ঢাকার কথা তাকে উদাম করে রাখেন, আর যাকে উদামের কথা তাকে ঢেকে রাখেন। সবই উল্টো রদ বুহাচ্ছে, তাই না? আপনি সবই ও রথযাত্রা উল্টো লাগিয়েছেন। ইসলামে 3.5 হাত জায়গাটাকে ইসলাম দখল করতে পারেনি। গোটা দুনিয়া আপনার এখন ইহুদি কালচারে চলছে, আপনি কি করে দখল করবেন? বিবাহ পারপাসে যদি কথা বলি অবাক লাগে। এই টেবিলে এই মাওলানা আছে, আমি অসম্ভব। এই টেবিলে বসে আমাদেরকে ভাত খেতে লজ্জা লাগে। মাওলানা আব্দুল শুকুর তাইমি সাহেব এখানে যদি ভাত খান, আমি আমার কথা বলছি, ওইদিকে তাকিয়ে ভাত খাইতে আমাকে লজ্জা লাগে। নিজে মুখ পানে তাকিয়ে ভাত খাই, এত বড় বড় আলেমের সামনে ভাত খাবো, এটা লজ্জার ব্যাপার। যদি গোপনে দিত তো একটু ভালো হতো, কারণ মাছের কাটামাটা যদি থাকে একটু চুষে মিশে খাবো, হাড় যদি থাকে একটু চিবি টিবে খাবো। মালানের সামনে যদি খাই একটু লজ্জা লাগে, আমাকে লজ্জা লাগে, আমাকে। আর আমার বউকে আপনি সামনে নিয়ে টেবিল করেছে, একটাই জায়গায় টেবিল, কোনো ভাগাভাগি নেই। এদিকে মেয়ে বসেছে আর এদিকে ছেলে বসেছে, এদিকে মাওলানা বসেছে, মাওলানার স্ত্রী আর একজন আর বউ আর এক বেটা ছেলে সামনে বসেছে, আর আমার বউকে নিয়ে মাওলানা বসেছে, হাসছে, তামাশা করছে আর খাচ্ছে। নিজের বউকে কোথায় পড়ে আছে ঠিক নাই, পরের বউকে ইমেজ করছে আর খাচ্ছে, বলে এটা বলে বিয়ের খাবার। আরে বিয়ের খাবার চলছে, বিবাহর খাবার চলছে। আরে একটু আগে বলছিলাম যে শালিরা চা দিয়ে আসতে পারবে না দুলা ভাইকে, একটু আগে বলছিলাম এ দুলা ভাইও না কেউ না, কোথাকার 14 গোষ্ঠী রামপুর হাট থেকে এসছে, আর আমার বউ কুচি কুচি শাড়ি পরে মুখে রং দিয়ে ওই রামপুর হাটের মালের সামনে বসে উদাম করে দিয়ে বসেছে। এটা বলা উচিত ছিল না নাকি? আমাকে এটা ঢেকে রাখতে হতো, মানে আমার ভাষাটা খারাপ হয়ে গেল। আপনার চরিত্র খারাপ, সমাজ নষ্ট করেছেন আপনি। যতই সুবহানাল্লাহ করেন, যতই আলহামদুলিল্লাহ করেন, ওই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বালির চরে বান দিয়ে ছেকে পুকুর লোড করে আসে, সকালবেলা পানি বেরিয়ে চলে যায়, খাঁক হয়ে পড়ে থাকে। দেখেন না সন্ধ্যাবেলায় পানি লোড করে দিয়ে এলেন, বাঁধ মজবুত ছিল কিন্তু ঝড় ছিল, পানি ভিতর সব নিচের দিকে নেমে চলে গেছে। সকালবেলায় যেয়ে দেখা গেল ওই ভরপুর পানি শুকনো হয়ে পড়ে আছে। আপনারও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কাবা শরীফ হজমজ করে ওই পুকুর ভর্তি ইমান আছে বটে, কিন্তু আপনার বিটি একদিকে গেছে, আপনার বউ আর একদিকে গেছে, কে স্বয়ংবর গোষ্ঠীতে গেছে, কে ওই আপনার ওই ICDS চাকরিতে গেছে, কে আপনার ওই দুলা ভাইকে খাবার দিতে গেছে, আর কেউ রাস্তায় জাকাত দিতে বেড়ালছে। আলহামদুলিল্লাহ, রাস্তায় জাকাত দিতে বেড়ায়নি, বুঝে আসে না? মেয়েরা জাহান্নামে যাবে কি যাবে না, আমাদেরকে জাহান্নামে ফেলে দিল গো ভাই। খালি চোখে তাকাতে পারি না, চশমা দিয়ে তো আর অন্ধকারে হাঁটা যায় না, চশমা দিচ্ছি এটা তাও আর ঠেকলিছে না। নিজেকেই লজ্জা লাগে, 1 সেকেন্ডে পীড়িত হয়ে যায়।
1 সেকেন্ডে পীড়িত হয়ে যায়। আবদুল্লাহ সালাফি আর আমি সেটা অনেকদিন আগকার কথা বলছি। আপনাদের এই এলাকায় জালসা কোথায় ছিল মনে নেই, পর্দারই ওয়াজ করলাম, সালাফি সাহেবও করলেন, আমিও কিছুটা ইঙ্গিত দিলাম। যাওয়ার সময় টেকারে মোটা করে একটা মেয়ে বসেছে। টেকারের আজকাল তো আর বলার দরকার নেই, টেকারে বসার ওদের পয়সা পেলেই হলো। কার ঘাড়ে কেচাপ আছে আমার মনে হয় যত ঠাসাঠাসি করে কলাকেও অত ঠাসাঠাসি করে নিয়ে যায় না, ওই কলা ভ্যাটটা বেরিয়ে যাবে বলে, কলা বাজারে ট্যাপসা হয়ে যাবে বলে, ফলের ঝুড়ি ট্যাপসা হয়ে যাবে বলে ও তো ঘেঁষাঘেঁষি করে না, যত ঘেঁষাঘেঁষি করে মানুষকে ভরে। এখন সালাফি সাহেবের পাশে মোটা করে একটা বেরেল মেয়ে বসেছে, আমি কিন্তু তার সাইডে বসে আছি। বেশ টেকাতে বেশ খানিক যাওয়ার পরে সালাফি সাহেবকে বলছি, ওই মেয়েটা সম্ভবত নামলো হরিয়ার পাড়ার আগে একটা জায়গায় নেমে পড়লে, এতটুকু কিন্তু সবই গিয়েছি। আমি সালাফি সাহেবকে বলছি, আপনি যে ওয়াজ করলেন সে পর্দার ওয়াজ, আর যাহাই মেয়েদেরকে ঝুড়ে এলেন ওই লতিডাঙ্গাতে, আর আপনি যে মেয়েটার সাথে গেলেন যে একেবারে কোলে কোল ঘিসে, আপনার বউ কোনোদিন এরকম ঘিসে গিয়েছে আপনি বলতে পারবেন? কারণ সালাফি সাহেবের সঙ্গে আমি কথা খুব ফ্রি বলতে পারি, কারণ আমার বন্ধু টাইপের লোক তো, আমি খুব ফ্রি বলতে পারি। ও অনেকক্ষণ টানা নিঃশ্বাস ফেলে বলছে যে, আরে ভাই তুমি ওটা খেয়াল করেছো, আমি তো ওটা খেয়ালই করিনি। আমি কেন, আপনি কোথায় ছিলেন? খেয়াল করেননি বলতে আপনি কোথায় ছিলেন বলা মানে মানুষের মনোযোগ দিয়ে নেকি কামাবো, জাহান্নামে যাব না জান্নাত যাব, এই আশাতে সলাত আদায় করে না। এদিকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আর ওইদিকে মনটা বলছে যে কোনো মনে ছেলেবেলে পানি দিয়ে বাড়ি এলো না নাকি, রাতের ছেঁকটা জমির হলেও না হলেও হলে কারোর 3 রাকাত হয়, কার 4 রাকাত হয়, সুরা ভুল হয়, টেরই পায় না, ভালো জায়গায় টের পাওয়া যায় না। সালাফি সাহেবকে বলছি যে কেন আপনার মনটা কোথায় ছিল? ওই নামাজে যেমন থাকে ওরকম মন উড়ে গেছিলো নাকি? তুমি বাস্তব বলছো। যে কালকে কেসের হেয়ারিং আছে, এই কেসে আমাকে কাল কলকাতায় যেতে হবে, ওই টেনশন করতে করতে আসছিলাম। কে যে পাশে বসেছে ভাই আর কে যে নেমেছে ও আমার কোনো খেয়ালই নাই। উনি একবারে যে কথাটা বলেছেন বাস্তব কথা, কিন্তু আমি যেটা দেখেছি এটাও বাস্তব। এত কোল ঘিসে বসে কি করে একটা মেয়ে মানুষ, কি করে বসে? ওটা কে বসেছিল? কে বসেছিল বলুন? আপনার মেয়ে না? আপনার বিটি না? যাদের পেট থেকে আমরা এসছি, এই যে মৌলভী সাহেব, এই যে মৌলভী সাহেব এসছে, এই মৌলভী সাহেবের মা বসেছিল ওইখানে, সরপোষ ঢেকে খাবার ওইখানে নিয়ে গেছে না। আর আমি সরপোষ দিচ্ছি না, ও আপনার মাল, আপনি দেখেলেন গা, কী করে ঢাকবেন না ঢাকবেন ও আপনার ব্যাপার। আমাকে নিয়ে আসলে জানবেন যে এর চাইতে আমি তো আর আমেরিকা লেখাপড়া করে এলাম না এই কদিনে, ওই ভাষাগুলোই আছে, একটু চেঞ্জ করব না। আপনি সমাজ চেঞ্জ করেন, দেখেন আমি ভদ্র ঘরের ছেলে, আমি চেঞ্জ হয়ে গেছি। যতদিন এই মেয়েরা থাকবে সমাজে আপনি ভালো মানুষ পাবেন না। এর চাইতে ভালো খারাপ কথা যদি হয়, ভালো মানুষের একটা আবাদ নাই? ভালো মানুষের আবাদ আছে না নেই? আচ্ছা, আমরা এর আগে অনেক দিন বলেছি, আবারও বলছি, আজকে আপনারা আমাকে এখানে মেহমান হিসাবে নিয়ে এসেছেন। এই মহিরুদ্দিন ভাই আমাকে মেহমান হিসাবে এখানে নিয়ে এলো। নিয়ে আসার পরে আর একটা এসছে আসাম থেকে মানুয়ার ভাই, আর একটা এসছে যে হেদায়তুল্লাহ। এরা সম্মানী লোক না সমাজে? বলেন কথা কি? আজকের দিন তো সম্মানী, আজকের দিন তো মেহমান। এখন আমাদের সম্মান জোগাড় করতে গিয়ে আপনি বেশ এত সুন্দর বিছানা পেড়ে দিয়েছেন, যেখানে 10-12টা পাঁঠা বাঁধা আছে, ওই পাঁঠার মধ্যেখানে আমাদের বিছানা করে দিয়েছেন। সম্মানের এত সম্মান করেছেন, পাঁঠার মধ্যে আমার বিছান। এখন পাঁঠার কাজ কি? ঘুরবে ফিরবে, দুর্গন্ধ প্রস্রাব করবে, ঠিক এরকম দুর্গন্ধ ছড়াচ্ছে, আর ওইখানে আমাদেরকে বসতে দিয়েছেন। আগামী বছর যদি ডেট নিতে চান, সর্বপ্রথম আমাদের ব্রেনে কোনটা আসবে? কথা বলেন, আমাদের ব্রেনে কোনটা আসবে? বারবাকপুর মহিলা মাদ্রাসায় যদি যেতে হয়, আলেম যত আছেন আলেম সমাজ, আপনি জেনে রাখেন, বারবাকপুর সম্মানিতা মহিলা মাদ্রাসায় যদি কেউ যান, তাহলে আগে 2 শিশি আতর বেঁধে নিয়ে যায়েন, কারণ পাঁঠা যেখানে বাঁধা থাকে ওই পাঁঠার মধ্যেখানে তোমার বিছানা হবে। কারণ আমাদেরকে ওই বিছানায় বসতে দিয়েছিল। ওই ডেট হতে পারে, এই খবরটা নেওয়ার পরে ওই ডেটে ভালো মৌলবি আসবে বলে আশা করা যায়। কথা বলেন, বুঝতে পারেন না কথাটা?
ওইখানে কি আর ভালো আলেম আসবে রিপোর্টটা হওয়ার পরে আশা করা যায়? কথা বলেন না, আশাটা করা যায় না। ভালো কথা তো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনি কথা বুঝতে পারছেন তো? ভালো কথা। চলেন তো রসুলের হাদিসের দিকে এবার লক্ষ্য দিই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বোনেরা, বাইরে যখন বেড়ায় পুরুষের চোখগুলো শয়তানের সঙ্গে মিশ্রিত হয়ে মেয়েদের পেটের দিকে যায়, বুকের দিকে যায়, মুখের দিকে যায়। তিনটে কোয়ালিটি হয়। এখন 20টা ছেলে যদি এই পেটের দিকে তাকায়, বুকের দিকে তাকায় আর মুখের দিকে তাকায়, তো 20টা ছেলে পাঁঠার নজরে দেখলো, আর এই জায়গাটা পাঁঠা বাঁধার জায়গার মতনই হলো। কারণ এই জায়গা থেকে মেহমান আসে না। আমি কোথা থেকে এসেছি? মাওলানা আপনি কোথা থেকে এসেছেন? পেট থেকে আসেননি তো? পেট থেকে ভালো মেহমান আসলো, আর এই পেটটা সবারই খোরাক হয় কি করে? আপনি বিয়ে করেছেন, আপনার বউ সবারই খোরাক হচ্ছে কি করে? এটা বলেন আপনি। জালসা তো শুনতে এসেছেন আপনি। কি করে লোকের খোরাক হয়? কি করে আপনার বউ এসে এই মাওলানার সামনে বসে বসে হাঁয়ে ভরে? কি করে? কোন শিক্ষা দিয়েছেন আপনি? জালসা শোনেন আপনি। আমরা ইহুদিদেরকে ভয় করি, এখন এরা ইহুদিদেরকে ছাড়িয়ে গেছে, এদেরকে ভয় লাগে। আমি ওই যে একটা মাফলার নিয়ে এসেছিলাম না, ওই থানার পাড়াতে, দেখেন না ওই রঙের, আজ হাসতে হাসতে আমাদের বাড়িতে বলছে এইটা মেয়ে ছেলের কাকু আবার এইটা মাফলার বানিয়েছে। দেখেন তো এবার কি বলে। মাফলার কত বড় কাপড় হয়? মাফলার কাকে বলে চিনেন তো? মাফলার চিনেন তো? ওই মাফলারের চাওড়াটা কতটুকু হয়? ওই তো মাফলার কতটুকু হয়? এতটুকু হয়। 10 ইঞ্চি, 12 ইঞ্চি হোক, 14 ইঞ্চি হোক। আমার যেটা নিয়েছিলাম একটু চাওড়া বেশি। এইটা যদি মেয়ে ছেলের উড়না হয়, ওই মাফলারটা, ওইটা মেয়ে ছেলের বলে উড়না, ওর কোন জায়গাটা ঢাকবে এবার বলেন? এতক্ষণ তো উড়না বললাম, এবার বলেন, আপনার নজর দেন, এবার ও ঢাকবে কোন জায়গাটা? ওই যে 12 ইঞ্চি মাফলারে কোন জায়গাটা ঢাকবে? ভালো মানুষের জন্ম পৃথিবীতে হচ্ছে না কেন বুঝতে পারেন না? প্রথমে বলেন আপনি, আপনার নজরে মানুষ বেশি ভালো লাগে না খারাপ লাগে? আপনি বলেন। বেশিরভাগ মানুষ আপনাকে জান্নাতি মনে হয় না জাহান্নামী মনে হয়? কথা বলছেন না কেন? জাহান্নামী মনে হচ্ছে না? এমনি জাহান্নামী হয়ে গেলাম নাকি? না, ভালো মানুষের জন্ম হবে, সেই কারখানাটা খারাপ হয়ে গেছে। যে কারখানা থেকে মাল 1 নম্বর আসে, ওই 1 নম্বর মাল এখন 9 নম্বর মাল বেরাচ্ছে। ওই মালকে 1 নম্বর করলে এখন ওই জমজমের পানিতে চুবড়ি নিয়ে আসতে হবে। কারণ আল্লাহ রসুলের অপারেশন করার পরে জমজমের পানি দিয়ে ধুয়ে চলো, রহমতের প্লেট বসিয়ে চলো। আপনার ইমানকে মজবুত করতে হলে এখন আবার আপনাকে নতুন করে ইমান নিয়ে আসতে হবে। যে ইমানের দ্বারাতে আপনি জান্নাত পাবেন। যে ইমানটা আছে ওটা টান দিয়ে ফেলে দেন গা, ওই ইমান আপনার দরকার নেই। ওই যে ইমানটা আপনাদের কাছে লোকের আইল কেটে বাড়ানো, লোকে ঘুষি মারা, ওই যে নিজের বউকে ওই CID করতে দিয়ে ওই স্বয়ংবার গোষ্ঠীতে পাঠানো, নিজের বউকে ওই ICDS-এর খিচুড়ি রান্না করতে দেওয়া, আরে একটুখানি ছেলে নিয়ে চাচা ঘুরে বেড়াচ্ছে, ও ছেলে চাচা ছেলে এত কাঁদে কানে, ছেলের মাকে দেন। দূর বাবু, ছেলের মাকে দিব, মা কি বলবো। সেদিন তো ওই বলতে বলতে তো ওই গত বছর বলে এরা মাঘ ভাতার এরকম ভাষা বেরিয়ে গেছিলো। আরে ভাষাটা একটু কন্ট্রোলই করি, অত দূর না গিয়ে। সে তার গিন্নি না, সে গিন্নি গেছে কোথায়? তো ICDS-এর এখন চলছে, কি চলছে, সে ট্রেনিং। 3 মাস আসবে না, এখন 3 মাস ওই বাচ্চা ছেলেটা দুধ খাবে। কার খাবে বলেন? দুধটা কার খাবে? কোটের দুধ খাবে না? আচ্ছা, কোটের দুধ কিসের হয়? গরুর হয়, ছাগলের হয়, মেকুর কুকুর মিশালে কিছু করার নাই। কারণ আপনি তো বানাচ্ছেন না। আপনি কি বানান? আপনি তো বানাচ্ছেন না। আর যারই দুধ হোক, কোটের দুধ মানে জানোয়ারের দুধ, কথা তাই কি না? গরুর হোক তো গরুরা কি জানোয়ার না? বুঝতে পারেন না? আরে এরপরে সুরের মৌলবি আছে, সে সুর দিবে, তাল দিবে, গজল দিবে, ওইটা বাদ থাক। আমি ওইটা বলছি না, আমি যেটা বলছি সে তো খাবে, সে জানোয়ারের দুধ খাচ্ছে। আরও কিছু ভিআইপিদেরকে দেখবেন পার্কে ঘুরতে গিয়ে বিলাতি কুকুরটাকে নিয়ে গিয়ে কোলে নিয়েছে।
বিলাতি কুকুরটাকে কোলে নিয়েছে আর নিজের বাচ্চাটাকে, কুকুরের বাচ্চাটাকে কোলে নিয়েছে আর নিজের বাচ্চাটাকে পিছনে ছেড়ে দিয়েছে। ওই একটা কার্টুন পুতুল দিয়েছে আর কোলে, যে পুতুলটা দিয়ে নিজের ছেলেটাকে ছেড়ে দিয়েছে আর কুকুরের বাচ্চাটাকে কোল ঘিসে নিয়েছে। আল্লাহি ওয়াল্লাহি আমি একটা মিথ্যা কথা বলছি না। আমার একদিন ফেসবুক খুলতে দেখছি তো একটা কুকুরের বাচ্চা নিয়ে নিজেরই মেয়ে মানুষ দুধ পান করেছে আর কুকুরটা চুপ করে খাচ্ছে। আমি বললাম আল্লাহ কোন জগতে বাস করছি গো, ও আল্লাহ কোন জগতে বাস করছি, নিজের ছেলেটা দুধ পাচ্ছে না কুকুরকে দুধ খাওয়াচ্ছে, কোন ঘরের মেয়ে গো, কার ঘর থেকে এসছে, এ খালার বাড়ি কোথায় গো, কুকুরকে দুধ খাওয়াচ্ছে। দেখতে যদি চান আমি ওইটা ডিলিট করে নিয়ে এখনও আছে, দেখবেন আপনারা। আমি তো একবার দেখে চোখ বন্ধ করেছি যে এ কোন জামানায় পড়ে গেলাম, নিজের বাচ্চা দুধ পায় না কুকুরের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। আল্লাহ কোন জায়গায় পড়লাম গো, যার জন্যে নিজের ছেলেরা মা বাপকে গলায় গদ্য নিয়ে যা শালা তোকে এই বাড়িতে রাখতে দেবো না, বৃদ্ধাশ্রমে যে তুই যা, তুই আমার সম্মান করিস না, কুকুরের দুধ খাওয়াচ্ছিস, তোর দুধ যখন খাতেই পানি তোকে সম্মান করে লাভ নাই, গলে গদ্য নিতে বাড়ি থেকে বের করে দেয়। আর মানুষেরা বলছে অকুর রব্বের হামমা কামা রব্বানি সাগীরা, মা বাপের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত, মাকে কষ্ট দিও না, মাকে শব্দ বলো না। ওই মা আমাকে দুধ পান করায়নি, অফিসারের সঙ্গে সময় কাটিয়েছে, আমি পরের কোলে মানুষ হয়েছি, মা আমাকে দুধ খাওয়ায়নি, কোটের দুধ খেয়েছি। আমার ভালোবাসা গরু ছাগলের সাথে হবে, মায়ের সাথে হবে না। মা কোথায় যাবে ও আমি দেখবো না। মৌলভী সাহেব তোমার ওয়াজ ধুয়ে দাও না তো আমার ওই মায়ের দুধ এনে দাও, আর হবে দুধ। দুনিয়া কোন জায়গায় ভাই, বেশি বলছি এটাকে বেশি বলা হচ্ছে ভাই। সকল একটু বদলান, জালসা শুনতে এসছেন, এখানে ঝাড়া মারা মেরে দিয়ে চলে যেন না। কমসে কম নিজের স্ত্রীটাকে আর নিজের ছেলেগুলোকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আহাল বলতে আপনাদেরকেও এখন আমাদের আয়াতটাই পড়েছেন, কিছু করার নাই। আপনারা এখন আমাদের আহালের মধ্যে পড়েছে। কেমন আহাল? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যতটা জ্ঞানী তার চাইতে বেশি জ্ঞানী লোকের কাছে জ্ঞান অর্জন করো। তাহলে আমি যদি না জানি তাহলে আমাকে অর্জন করতে হবে, আমাকে সহ আমার ইসলাম বাঁচাতে হবে। ওয়াজ কি ভালো জানি না, মানুষকে আমরা যতটুকু বলতে সেই সমাজের পরিবর্তন আসে না। আমি বলছি আরে আমারও মেয়ে ছেলে আছে, হে আমিও 4 ছেলের মা আমার স্ত্রী, আমি 5 ছেলের বাপ। এটা আবার কেমন হলো এটা বলবেন তো, 4 আর 5 মিলছে না অঙ্কতে। আরে ছেলে 4টে মেয়ে 1টা, আমার অঙ্কটা আমি ধরেছি। 5 ছেলে বলেছে, একটা মনে হচ্ছে হাওলাত করে নিয়ে এসেছি, ওটা ভাবেন না, কারণ একটা আমার মেয়ে 4টে ছেলে। ওই পরশুদিন আপনাদের ওই বক্তা ছিল না সাইফুল্লাহ সিদ্দিকী, ও 3 দিন থেকে আমার বাড়িতে আছে। সালাফি সাহেব 3 দিন থেকে আপনার বাড়িতে থাকলাম, আপনার বাড়ির পরিবেশে এরকম বুঝছি, সবারই মেয়ে ছেলে তো হিন্দুর মতন মনে হচ্ছে, তা আপনার স্ত্রীকে দেখতে পেলাম না। আমি ওই আব্দুর রাজ্জাক সাহেব বলে 3 মাস থাকো, মেহমানি করো, খাও দাও, মেয়ে ছেলে দেখার কোনো খবর নাই। উনি বলেন আমরা বলি না, তবে আমি আলেম মানুষ, শুধু ওয়াজ করে বেড়াবো আর আমার স্ত্রীর রাস্তা ঘুরে বেড়াবে না। ও স্ত্রীর 10টা হলেও একদিক দিয়ে বের করে দেবো, আর একদিক দিয়ে বাড়িতে ভরবো। তাহলে ওই রকম স্ত্রী রাখবো না যে স্ত্রী সবাইকে বিহাই বলে, সবাই তাহই বলে, সবাইকে খালু ভালো আছেন আসসালামু আলাইকুম, সালামের মধ্যে 20 বরাবর রাখবো না। 4টে ছেলে দোয়া করেন, 4টেকে কোরআনের হেফজে দিয়েছি হাফেজ করার জন্য, আল্লাহ কবুল করুক। 4টেই কোরআনের যদি হাফেজ হয় দোয়া করলে কবুল হবে। যদি হাঁড়ি ভালো হয়, যদি জায়গা ভালো হয়, পেট ভালো হয়, দোয়া করলে কবুল হবেই হবে। এখন নর্দমা, এখন ধরেন এই সমাজের লোক এখানে একটা কুকুরের বাচ্চা নিয়ে এসে দিল, দেওয়ার পরে বলছে মৌলভী সাহেব আপনারা সবাই আছেন, আলেম মানুষ, আপনার দোয়া করেন তো এই কুকুরের বাচ্চাটাকে খাসি বানিয়ে দেয়, কদিন পরে কুরবানি দেবো। হতে তো পারে, দোয়া করতে লাগলাম। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ মেহেরবান, বহু কষ্ট করে এসেছি,
বারবাগপুরে। এরা বড় ডেঞ্জারাস লোক। একটা কুকুরের বাচ্চা এনে দিয়েছে, তাকে খাসি বানাতে হবে, নাইলে পরে আমার টাকাও যাবে, হয়তো আমার জালসাতে আগামী দিন ডেটও যাবে। এটাকে খাসি বানিয়ে দাও, এরা কুরবানি দিবে। ওরা ভালো লোক, ওদের নিয়াত ভালো, ওটাকে খাসি বানিয়ে দাও, ওকে কুরবানি দিবে, নিয়াতটা ভালো করেছে। দোয়াও চলে, লম্বা দোয়া করতে করতে চোখ বন্ধ করে দোয়া করলাম, 6 মাস ধরে দোয়া চললো। বড় খাসি হয়ে যাবে, খাসি হবে কেন? এতগুলো লোকের একটা দোয়া কবুল হবে না? একটাও কি ইমানদার নাই? দোয়াটা কবুল হবে না কেন? না হওয়ার কারণ হচ্ছে হারামের ওপর দোয়া চলছে। দোয়াটা কার ওপর চলছে? হারামের ওপর দোয়া চলছে। আর আল্লাহ হারামকে কোনো কালেই হালাল করবে না। অতএব পেটটা খারাপ, আর বলছে পেটে যখন বাচ্চা আসছে তার আগে নিয়াত করছে, আল্লাহ আমার এটা বেটা ছেলে দিও, আমিও কোরআনের হাফেজ টাফেজ করব। বেটা যখন হয়ে যাচ্ছে, আকিকা দিচ্ছে, তখন ইংলিশ মিডিয়াম খুঁজছে। 3 বছর 4 বছর হচ্ছে ইংলিশ মিডিয়াম খুঁজে বেড়াচ্ছে। এখন থাকলো হাফেজ আর থাকলো কোরআন পড়ায় ইংলিশ মিডিয়াম। এখন ইংলিশ মিডিয়ামে ছেলে যাচ্ছে, ছেলের মা শুতে যেয়ে বসে থাকছে স্কুলে। ছেলেরা তো দৌড়। আরে তুমি মরলে পরে তোমার কবরে দাঁড়ি একটা দোয়া বলার লোক থাকবে না। কিসের আবাদ করো তুমি দুনিয়াতে? কি বাস করো? সেই লোকটা সবচাইতে বড় ভাগ্যবান। এই গ্রামে যদি কেউ LLB করে, M.Tech করে, যদি বড় র্যাঙ্কে চাকরি করে, ওই লোকটার কত সম্মান হয় এলাকায়। আর কত লোক সম্মানিতভাবে তার কাছে যে নরম সুরে কথা বলে, তারা নাকি সমাজে শিক্ষিত লোক। জেনে রাখুন, আজকে কিয়ামতের আজকের দিনে ওই লোকটা সম্মানিত বলে গলা উঁচু করে থাকছেন। যদি তার মধ্যে দিন না থাকে, তার মধ্যে যদি ঈমান না থাকে, তার মধ্যে সলাত না থাকে, তার মধ্যে জাকাত না থাকে, জেনে রাখেন এই দিন চিরদিন একদিন থাকে না। নদীর পানি যখন বেড়ে যায়, ওই পানিতে পিপড়িকার দল ভেসে যায় টোপ সহ। দেখেন না, পিপলিকার দল যখন ভেসে যায়, ওই পিপলিকাগুলোকে মাছে পিপলিকার দল ধরে ধরে খায়। চিরদিন পানি কিন্তু স্থায়ী না, পানির একদিন মরণ হয় না? দেখেন না, পানিবিহীন অবস্থায় মাছগুলো ওপরে থাকে, পিঁপড়েগুলো ঠিক সুরসুর করে এসে ওই মাছের কানে ঢুকে আর চুষে চুষে খায়। বলে চিরদিন সময় এক যায় না বন্ধু। তুমি একদিন আমরা ভেসে গেছিলাম পানিতে, ওই টোপগুলো সহ আমাদেরকে গিলে গিলে খেয়েছো। আজকে তোমার পানি মরে শেষ, আজকে তুমি আমাদের খোরাক হও। ওই পানির ওপরে কাদাতে পিঁপড়ে থোকা থোকা মাছের কানে মুখে থাকে। দেখেন না, এটা চিরদিন সময় এক যায় না। ওয়ালা তাজির ওয়াজরাতু ওয়ালা তাজির ওয়াজরাতুন বিজরা উখরা ওয়ালা তুদল মিসকালা হিমলাহা লা ইয়ামিলু মিনহু শাইআ। চিরদিন সময় এক যাবে না। বন্ধ চোখটা বন্ধ করলে সময় পাল্টে যাবে। কবরে দাঁড়িয়ে একটা দোয়া করার লোক পাবেন না, সাদকা করার লোক পাবেন না। জাকাত দেওয়াটাকে মানুষ এখন জরিপানা মনে করে। বিলাতি কুকুরকে বাজার থেকে খাসির গোশ খাওয়াবে, দরবারে এসে ফকিরকে ভিক্ষে দেবে না, জামানা চলে এসছে। দেখতে পাই আমরা নিজের বিয়ে শাদিতে মুসলিমদেরকে নিয়ে এসে খাসি জবাই করে খাওয়ায়, মুসলমানদেরকে গরু জবাই করে ওই নিচে লাড়া পেড়ে খাওয়ায়। আর ওরা ভিআইপি আসছে, মুসলিম তারা ভিআইপি আসছে, এদেরকে খাসি জবাই করে খাওয়ায়। যারা বিসমিল্লাহ বলে খেতে জানে না, আর তাদেরকে খাওয়াচ্ছি আমরা খাসি জবাই করে ওপরে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। অবশ্যই জেনে রাখো, পৃথিবীর মানুষ যত মুশরিক সম্প্রদায় সবগুলোই নাপাক। পৃথিবীর সব জায়গায় যেতে পারলেও কোনো মুশরিকের স্পর্ধা নেই, ক্ষমতা নেই খানায় কাবায় যে তওয়াফ করা, ওটা স্পেশালি ইমানদারদের জন্যে, অতএব কোনো নাপাকের জন্যে না। আর আমরা হচ্ছি নাপাকেরই বন্ধু। চিরদিন শত্রুতা করে আসে, চিরদিন মুসলমানদের অবক্ষয় চাই, মুসলমানদেরকে উড়ি দিতে চাই। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরদের চক্র মক্র, সমস্ত চক্র মক্র আজকে ইন্টারনেটের যুগ। এখন স্পষ্ট হওয়ার পরে, দলিল সামনে থাকার পরে বলাটা বিপদ হয়ে দাঁড়িয়েছে। আজকে মুসলিম অমুসলিম এক বেঞ্চে ছেলে মেয়ে পড়ি,
শুধু বিয়ের খাজা বিয়ের প্যান্ডেল বন্ধ করতে পারবো বিষয়টা নয়। শিক্ষা খাতটা এমন জায়গায় গিয়েছে, একটা অমুসলিম আর একটা মুসলিম ছেলে আর মেয়ে পাশাপাশি বসে কি নাকি তাকাতাকিতে বলে প্রেম হয়ে যায়, কি নাকি তাকাতাকিতে ঈমান হারা হয়ে যায়। অনেক